শুধুমাত্র বিস্কুট দিয়ে আর 1 প্যাকেট ইনো দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয়, যদি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। কোনো ময়দা সুজির ঝামেলা ছাড়াই কিন্তু 2-1 প্যাকেট বিস্কুট দিয়ে এত সুন্দর কেক তৈরি হয়ে যেতে পারে। নমস্কার, আমি কাকলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আজ তৈরি করে দেখাবো কেক, তাও কিন্তু আবার বিস্কুট দিয়ে, না লাগছে কোনো ময়দা, না লাগছে সুজি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে কিন্তু আমি এরকম ক্রিম বিস্কুট নিয়ে নিয়েছি। দেখুন, নর্মাল ক্রিম বিস্কুট কিন্তু এগুলো। আজ কিন্তু এই বিস্কুট দিয়ে কেকটা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। কেকটা বানানোর জন্য কিন্তু বিস্কুটগুলো আমাকে খুলে নিতে হবে খোসা থেকে। এখানে আমি 8 প্যাকেট বিস্কুট নিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। সব বিস্কুটগুলো কিন্তু প্যাকেট থেকে বের করে নিয়েছি। দেখুন, এবার কি করতে হবে, এই বিস্কুটের মধ্যে যে ক্রিমগুলো আছে এগুলোকে আমি আলাদা করে ফেলবো। বিস্কুটের থেকে দেখুন ক্রিমগুলো আলাদা করে নিয়েছি, আর বিস্কুটগুলো কিন্তু আলাদা আছে। এবার বিস্কুটগুলোকে কোনো মিক্সিতে দেওয়ার দরকার নেই, অনেকের কাছে মিক্সি নাও থাকতে পারে। একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এগুলোকে একটু গুঁড়িয়ে পাউডার করে নিতে হবে। দেখুন, প্লাস্টিকের মধ্যে কিন্তু আমি বিস্কুটগুলো সব ভরে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে কি করতে হবে, গুঁড়ো করতে হবে। তার জন্য এখানে বেলন নিয়ে নিয়েছি। বেলন দিয়ে যদি এইভাবে প্রেস করা হয় তাহলে কিন্তু গুঁড়িয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু বিস্কুটগুলো গুঁড়ো হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা টিপস বলে দিই। বিস্কুট থেকে ক্রিমগুলো বের করে নিয়েছিলাম এই কারণেই, যাতে বিস্কুটের গুঁড়োটা খুব সুন্দরভাবে হয়ে যায়। যদি ক্রিম শুদ্ধ আপনারা এইভাবে গুঁড়ো করতে চান তাহলে কিন্তু একেবারেই এইভাবে মিহি গুঁড়ো হবে না, সেক্ষেত্রে একটু দলা দলা থেকে যাবে, আর কেকটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে না। এই বিস্কুটের গুঁড়োটা ঢেলে নিচ্ছি। দেখুন, বিস্কুটের গুঁড়োটা কিন্তু সব ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে কিন্তু অল্প অল্প করে মেখে নেব। একবারে কিন্তু দেওয়া যাবে না। খুব ভালোভাবে কিন্তু বিস্কুটের গুঁড়োর সাথে দুধটা মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো ডিম বা বেকিং পাউডার আমি অ্যাড করব না। এর মধ্যে শুধু দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। কোনো তেল বা বাটারও কিন্তু এর মধ্যে অ্যাড করার দরকার নেই, কারণ বিস্কুটে কিন্তু অলরেডি একটা ময়েশ্চার ভাব থাকে। কেকের জন্য কিন্তু বিস্কুটের ব্যাটারটা ঠিক এইভাবেই তৈরি করে নিয়েছি। দেখুন, ঠিক এরকম কনসিস্টেন্সি হবে, খুব বেশি পাতলাও না, আর একটু মোটাই হবে। অন্যান্য কেকের যেরকম ব্যাটার হয় তার থেকে কিন্তু একটু মোটা হবে। দেখুন, আর একদম কিন্তু স্মুথ করে মেখে নিতে হবে। এবার আমি কেক মোল্ডের ভিতর ট্রান্সফার করে নিচ্ছি। এখানে একটা কেক মোল্ড নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা সাদা তেল। এখানে আমি সাদা তেলই দিচ্ছি। একটু ব্রাশ করে নিচ্ছি তেলটা। উপর দিয়ে আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি পেপারের। এবার কিন্তু কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি মোল্ডের ভিতর। কেকের ব্যাটারটা কিন্তু কেক মোল্ডের ভিতর ঢেলে নিয়েছি, আর একটু ট্যাপ করে নিয়েছি যাতে এর ভিতর কোনো ফাঁকা না থেকে যায়। এপাশে কিন্তু জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ডও দিয়েছি। এবার কিন্তু কেক মোল্ডটা বসিয়ে দেব। দিয়ে কিন্তু এবার ঢেকে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। দেখুন 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি।
কেকটা হয়েছে কি না একটা টুথপিক নিয়ে দেখব। দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছুই লেগে নেই, তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে উঠে আসছে। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আরও 10 মিনিট। কেকটা কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, আর কতটা সফট হয়েছে। আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। পেছন থেকে আমি কাগজটা সরিয়ে দিচ্ছি। দেখুন একদম সফট। কেটে দেখাচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে তাহলে দেখলেন তো, শুধুমাত্র বিস্কুট দিয়ে কিন্তু আর সামান্য 1 প্যাকেট ইনো দিয়েই এত সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।